হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে জানো তো আমার ছেলেমেয়ের স্কুল ছুটি আছে। যেহেতু স্কুল ছুটি আছে তাই গতকালকে কিন্তু আমি পাউরুটিগুলো কিনে এনে রেখে দিয়েছিলাম। আজকে ওদের ব্রেকফাস্টে ডিম পাউরুটি বানাবো তার জন্য। ডিম তো বাড়িতে সবসময়তেই থাকে। চলো আমি এখন কুচি কুচি করে পেঁয়াজ আর লঙ্কা তো কুচিয়ে নিয়েছি। এখন আমি অমলেটটা করে নিয়েছি। অমলেটের মধ্যে জানো তো আমি পাউরুটিগুলো ছিঁড়ে দিয়ে দিয়েছি। অনেকে না ছুরি করেও মানে চিড়ে দেয় পাউরুটিগুলো। আমি হাতে করেই করে দিয়েছি, অত সময় নেই গো আমার। চলো এবার তো ভালো করে একটু সেঁকে সেঁকে দিচ্ছি। দেখো আমার ডিম পাউরুটি একদম রেডি। আমি কিন্তু খুব ভালো করেই ডিম পাউরুটি বানাতে পারি। একদম তো দোকানের মতোই দেখতে লাগছে, তাই না? চলো ডিম পাউরুটি তো বানানো হয়ে গেছে। এবার একটু মেয়েকে দিয়ে আসি। উপরে একটু সস ছিটিয়ে দিয়েছি। আর মেয়েকে বলছি একটু খেয়ে দেখ কেমন হয়েছে, টেস্ট কর। মেয়ে তো খেয়ে বলছে মা ভীষণ ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আমি না প্রায় ডিম পাউরুটি করে থাকি আর ওদের স্কুলের টিফিনেও দিয়ে থাকি। ছেলে মেয়ে দুজনে খুবই ভালোবাসে খেতে। শুধু ছেলে মেয়ে বলবো না, হাজব্যান্ডও ভালোবাসে, আমিও ভালোবাসি। আর বিশেষ করে না আমার বাবা খেতে ভীষণ ভালোবাসতো। প্রায় বাবাকেও বানিয়ে দিতাম। চলো এদিকে ছেলেকেও তো দিয়ে দিয়েছি আর ছেলে তো খুব হাসছে। তো বলছে মা খুব ভালো হয়েছে খেতে। আমি আমার ছেলেকে একটু বকছিলাম যে দেখ ওরকম করে হেলে দুলে খাবার খেতে নেই, এক জায়গায় স্থিরভাবে বসে বসে খাবারটা খাও। তো যাই হোক ওদের ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, এখন চলে এসেছি আমি ছাদে সবজি কাটতে। আজকে একটু রাইস আর চিলি চিকেন করব, তারই প্রিপারেশন চলছে। তো চলো সবজিগুলো কেন কাটছি ছাদে, কারণ নিচে তো কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। তাই অগত্যা আমাকে ছাদে আসতে হলো সবজিগুলো কাটতে। সবজি তো সব কাটা হয়ে গেছে, এখন আমি নিচে চলে এসেছি, মানে চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু চিলি চিকেন হবে তাই হাজব্যান্ড কিন্তু দোকান থেকে বলে কাটিয়ে নিয়ে চলে এসছে একদম। আর সব সলিড পিস একদম। আমি না দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি। একদিকে রাইসের সবজিগুলো ফ্রাই করে নিচ্ছি আর একদিকে চিকেন পকোড়ার জন্য পকোড়াগুলো ভেজে নিচ্ছি। অনেকটাই যেহেতু চিকেন আছে তাই একবারে তো হবে না, দুবার আমাকে ভাজতে হবে। চলো পকোড়াটা মোটামুটি ভাজা হয়ে গেছে। ছেলে এর ফাঁকে একবার ঘুরে গেল যে মা পকোড়া কি রেডি হয়ে গেছে, তাহলে একটু আমাকে দিও, টেস্ট করবো। ওকে বললাম তুই ঘরে যা, আমি তোকে দিয়ে আসবো। তো দেখো পকোড়া তো ভাজা হয়ে গেছে। আর কড়াইটা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ ওই কড়াইটা একটু পুড়ে গেছিলো বলে। এখানে আমি চিলি চিকেনের জন্য সবজিগুলো ফ্রাই করছি। চলো এবার ছেলে মেয়েদেরকে একটু দিয়ে দিয়েছি। ওরা খেয়ে বলছে পকোড়া কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আমি ওদেরকে বলছি সত্যি কথা বল, দোকানেরটা বেশি ভালো হয়েছে না আমারটা বেশি ভালো হয়েছে? ছেলে মেয়ে বলছে না গো দোকানেরটাও ভালো হয়, তোমারটাও ভালো হয়েছে, তোমারটা একটু বেশি ভালো লাগছে। যাক শুনে তো বেশ ভালো লাগলো। তো চলো এখন চিকেন পকোড়ার মানে পকোড়াগুলো আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করবো, তারপর আমি জল দিয়ে দেবো, কর্নফ্লাওয়ার জল দিয়ে দেবো। চলো ফাইনালি চিকেন আমার একদম রেডি হয়ে গেছে, মানে চিলি চিকেন। আর কি দারুণ কালারটা এসছে, তাই না? আমার তো বেশ ভালো লাগছে। ওপর থেকে আমি স্প্রিং অনিয়ন কুচি ছিটিয়ে দিয়েছি। এদিকে দেখো রাইসও রেডি হয়ে গেছে। রাইসটা না অনেকটা পরিমাণে বেশি করেছি, একবার রাতেও হয়ে যাবে বলে। এখন আমি না পনিরগুলো ভেজে নিচ্ছি। এটা আমি চিলি পনির করব পেঁয়াজ ছাড়া। কারণ আমার মা যেহেতু পেঁয়াজ খাবে না তাই মায়ের জন্য পেঁয়াজ ছাড়া করে দিচ্ছি চিলি পনির। চিলি পনির দেখো আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, তাই না? চলো আগে মাকে না খাবারটা দিয়ে আসি। মা খেয়ে বলবে কেমন হয়েছে। তো মাকে তো খাবার দিয়ে দিয়েছি। আর মা বলছে বিশ্বাস কর খুব ভালো হয়েছে, পেঁয়াজ ছাড়া চিলি পনির খুব সুন্দর হয়েছে, নিরামিষ পনির। আর এখানে তো বাকি ছেলে মেয়েদেরকে খাবার দিয়ে দিয়েছি, মানে সবাইকেই খাবার দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে, দিদিকে, ছেলে মেয়েদেরকে। সবার রিয়াকশান জানতে চাই যে কেমন হয়েছে বল। সবাই তো বলছে ভীষণ ভালো হয়েছে। যাক আমার রান্না করা সার্থক হয়েছে। সারাদিন পরিশ্রমের পর যদি সবাই বলে রান্নাটা খুব ভালো হয়েছে, মনটা তো এমনিই খুশি হয়ে যায়, তাই না বলো? নামের জন্য বলছি না, আমি বিশ্বাস করো আমি রান্নাটা কিন্তু ভালোই করি। আমি নিজে করেছি বলে বলছি না, আমি অনেকবার টেস্ট করেছি, নিজেও রান্না নিজেও টেস্ট করেছি। আসলে আমার ঠাকুমা না ভীষণ ভালো রান্না করতো, আমি ঠাকুমার গুণটাই পেয়েছি। এবার তোমরা হয়তো ভাববে নিজের ঢাক নিজেই পেটাচ্ছে, তেমন কিছু ব্যাপার না। আসলে দেখো আমি যেটা পারি সেটা পারি, সেটা তো স্বীকার করতেই হবে। এটা আমি বলে বলছি না, সবাই যেটা বলে তার জন্যই বলছি কথাটা। আমি নিজেও কিন্তু ট্রাই করেছি, আমার তো বেশ ভালোই লাগে। চলো সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বসেছি খেতে। বিশ্বাস করো সত্যি করেই বলছি চিলি চিকেনটা এত টেস্টি হয়েছিল, রাইসটাও ভীষণ ভালো হয়েছিল। তো চলো সবারই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিলাম। তো ভিডিওটা কিন্তু আমি আজকের মতো আমি এখানেই এন্ড করছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।